আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি মহান আল্লাহর ইচ্ছাতে সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এক ধার্মিক যুবক এবং একটি মেয়ের গল্প। একটা ছেলে বাইরের মসজিদে থেকে পড়াশোনা করত। হঠাৎ একদিন রাতে একটা মেয়ে এসে বলে, দেখুন বাইরে ডাকাতি হচ্ছে, আমাকে একটু থাকতে দিন, ডাকাতি থেমে গেলেই আমি চলে যাব। তখন ছেলেটি বলল, দেখুন আমি এই মসজিদে থেকে পড়াশোনা করি, আপনার সাথে আমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে, তার চেয়ে বরং আপনি এখান থেকে চলে যান। তখন মেয়েটি বলল, আমি এখান থেকে চলে গেলে আমার সম্মান হারাতে হবে, আর আমি এখানে থেকে গেলে আমার কোনো ক্ষতি হবে না। ছেলেটি অনেক কিছু ভেবে তারপরে মেয়েটিকে থাকতে দিল। এরপরে যখন ডাকাতি থেমে গেল তখন ছেলেটি মেয়েটিকে বলল, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। তখন মেয়েটি বলল, এত রাতে আমি কোথায় যাব, এত রাতে আমি কোথাও যাব না, সকাল হলেই আমি চলে যাব। তখন ছেলেটি বলল, আপনার সাথে কেউ দেখলে আমার ক্ষতি হবে। মেয়েটি কিছুতেই রাজি হলো না। সারা রাত দুজন দুপাশে জেগেই রাত কাটিয়ে দিল। কিন্তু মেয়েটি খেয়াল করলো ছেলেটি একটু পর পর আগুনে গিয়ে হাত পোড়াচ্ছে। এরপর আজান দেওয়ার আগে ছেলেটি বলল, আর থাকা যাবে না, আপনাকে পৌঁছে দিয়ে আসি, চলুন। তখন মেয়েটি বলল, অবশ্যই যাব, তার আগে আপনি বলুন আপনি একটু পরপর নিজের হাত কেন পোড়াচ্ছিলেন। তখন ছেলেটি বলল, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এরপর মেয়েটি বলল, আপনি না বললে আমি কিছুতেই যাব না, আপনাকে বলতেই হবে। তখন ছেলেটি বলল, যখন আপনার দিকে আমার কুনজর যাচ্ছিল তখন আমি আমার হাত পোড়াচ্ছিলাম এবং বলছিলাম, হে আমার রব, আপনি আমাকে শয়তানের ফাঁদ থেকে দূরে রাখুন, এই আগুন জাহান্নামের আগুনের এক ভাগও না। আর আমি যদি এখন শয়তানের ফাঁদে পড়ে যাই আমি জাহান্নামের আগুনে যাব, আর জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর এই আগুন তার কাছে কিছুই না। এটা ভেবেই আমি বারবার করে আগুনে হাত পোড়াচ্ছিলাম, যাতে করে আপনার দিকে খারাপ দৃষ্টি কোনোভাবেই না যায়। সুবাহান আল্লাহ, এই ভয় যেন আজ বিলীন, এই ভয় যেন আজ মানুষের অন্তর থেকে মুছে গেছে। জাহান্নামের আগুনকে প্রাধান্য দিচ্ছে আজকের সমাজের মানুষেরা, তারা জানে এরপরও অন্যায় করছে। হে আল্লাহ, আপনি সবাইকে সঠিক ঈমান দান করুন, আমিন। হে আমার রব, আপনি সকল পথভ্রষ্টাকে সঠিক পথ দেখান, আমাদের সবাইকে ইসলামকে ভালোবাসতে শেখান, ইসলামকে মানা এবং ইসলামের পথ জীবনকে চালানো সহজ করে দিন, আমিন। সো ফ্রেন্ডস, আমার আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিব। দোয়া করি সবাই আল্লাহর ইচ্ছাতে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা আমার ফ্যামিলি এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।